আমি যতটুকু জানি, সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ পিজিআর চলতি বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। একটি বাহিনী হিসাবে এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্যের জন্য আমি আবারও আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ইস্পাত কঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়। আমি জানি বাংলাদেশ সেনাবাহিনী হতে বিশেষভাবে নির্বাচিত এবং প্রশিক্ষিত সদস্যগণই এই রেজিমেন্টের দায়িত্ব পালনের জন্য যথানিয়মে নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীর অধীনেই একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। সুতরাং পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যগণ নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবেন, এটি বিধিবদ্ধ নিয়ম। আপনাদের কার্যক্রমের মাধ্যমে পিজিআরের দক্ষতা এবং একনিষ্ঠতাটা ফুটে উঠবে, এটি আমরা সকলে প্রত্যাশা করি। পিজিআর সদস্যগণ, আপনারা যেহেতু সবাই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদস্য, ফলে আপনারাও সবাই বিশেষভাবে প্রশিক্ষিত, যা আপনাদের এই রেজিমেন্টকে আরো দক্ষ, আত্মবিশ্বাসী এবং গৌরবান্বিত করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের সাহস এবং গৌরবের প্রতীক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্ন এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছে। উপস্থিত গার্ডস সদস্যবৃন্দ, যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সার্বধানিক প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই। আমি এর আগে কিছুদিন আগে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমার একটি উপলব্ধির কথা শেয়ার করেছিলাম। যেহেতু আপনারাও রাষ্ট্র এবং সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত, সেহেতু আপনাদের জন্য কথাটি প্রযোজ্য বলে আমি মনে করি এবং আজকেও আমি একই কথাটি আপনাদের সাথেও শেয়ার করতে চাইছি।